হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন রোমান্টিস বিডি বাংলা। তো আজকে আপনাদের সাথে একটু মজার বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিচ্ছি, অনেকে কমেন্ট করে বলছেন যে ভাইয়া আমার নিজের নামে কয়টি সিম আছে, এটা আমরা কিভাবে জানবো। তো জানতে হলে অবশ্যই আমাদের শিখতে হবে। তো অনেকে মনে করেন যে আমার নামে কয়টা সিম আছে আমি কিভাবে দেখব। তো তখন আমরা কি করি, আশপাশে যে টেলিকমের দোকানগুলো আছে, আমরা সেই দোকানগুলোতে যেয়ে তাদের কাছে পরামর্শ নিই। তো আজকে আপনাদের টেলিকমের কোনো দোকানে যেতে হবে না, আপনি ঘরে বসে মাত্র 20 সেকেন্ডের মধ্যে আপনার নামে কয়টি সিম আছে আপনি জানতে পারবেন। এটা যে কোনো অপারেটরের হতে পারে, আপনি ঘরে বসে জানতে পারেন। আবার অনেকে মনে করেন ভাইয়া আজ থেকে তো 4 থেকে 6 বছর আগে আমরা সিম তুলছি, তো এই সিমটা আমরা কিভাবে দেখব, এটার কি কোনো অপশন আছে? বা আপনি চলতে চলতে আপনার মোবাইলটা হারাই গেল, তো আপনার সিমটা তো তুলতে হবে, তো কিভাবে তুলবেন, তাই না? তো আপনি রিপ্লেস করে নিলেন, কিন্তু আপনার নামে কয়টি সিম আছে, একটা মানুষের নামে আপনার নিজের নামে কয়টি সিম আছে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। তো এই জন্য আপনাকে করতে হবে। আবার অনেকে কমেন্ট করে বলছেন যে ভাইয়া আপনি শুধু কম্পিউটার, কিবোর্ড, মাউস এগুলোর উপরেই ভিডিও দেন, আমাদের জন্য কি কোনো আপনার নাই? তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা রাখি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকে কমেন্ট করে বলছেন যে ভাইয়া একটা এনআইডি কার্ড দিয়ে আমরা কতগুলো সিম উত্তোলন করতে পারবো, বা আমরা সিমের কি কোনো মালিকানা চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনার সর্বশেষ যাতে মালিকানা, আপনি যার নামে সিম আছে, ধরুন আপনার বাবার নামে সিম আছে, তো ওই সিমটা আপনার নামে করে নেবেন, তাই না? তো 18 নিচে তো আপনার ভোট হবে না, ভোট না হলে তো আপনি সিম তুলতে পারবেন না। তো তখন আপনার ভোট হয়ে গেলে তো এখন আপনি মালিকানা চেঞ্জ করবেন। তো আপনাকে এই ক্ষেত্রে আপনার আশপাশের যে টেলিকমের দোকানগুলো আছে, এই দোকানে যাইতে হবে। এই দোকান থেকে যে আপনার পিতাকে নিয়ে যাইতে হবে এবং ওনার আঙ্গুলের ছাপ, বায়োমেট্রিক প্লাস আপনার বায়োমেট্রিক দুটোই অ্যাডজাস্ট করে নিলেই সিমের মালিকানা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো তো আমরা সরাসরি মোবাইলের স্ক্রিন প্যাডে চলে যাব। তো এরকম যখন আমাদের মাঝে একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে আমরা এইখান থেকে একটা কোড আছে, আমার জয়টা সিম আছে, আমি যেই কোম্পানিতে সিম ইউজ করি না কেন, আমি বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, স্কিটো, যেটাই আমি ইউজ করি না কেন, তো আমার নামে কয়টা সিম আছে আমাকে এটা দেখতে হবে, তাই না? তো ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা কোড দিতে হবে মোবাইল প্যাডের, যেটা 160001#, *160001# কল। এই কোডটা এখন আমাকে ডায়াল করতে হবে। তো আমি এই কোড ডায়াল করতে হবে, তো আমি এখন ডায়াল করতেছি। এখানে একটু সময় নেবে আপনাদের। তো এরপরে যেটা আসবে, দেখেন, প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি, মানে আমার যে সিমটা দিয়ে করছি, আমি ওই এনআইডি নাম্বারটা এখন আমাকে দিতে হবে। তো আমি আমার এনআইডি নাম্বারটা দিচ্ছি, লাস্ট 4 ডিজিটের যে কোডটা, এই কোডটা দিয়ে এখন আমাকে পাঠাইতে হবে। অ্যান্ড উই উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। এরপরে একটা SMS চলে আসবে। তো আমরা SMS থেকে সরাসরি দেখে দেবো না আমার নামে কয়টা সিম আছে। দেখেন আমার এখানে টোটাল 4টা জিপি প্রিপেইড 013 থেকে শুরু করে, মানে এরকম আপনার ইন্টারফেস চলে যাবে। এবং এয়ারটেল একটা আছে, এই যে শুরুর 3 ডিজিট এবং শেষের 3 ডিজিট আমাদের নাম্বার দেখাবে। তো বাকি নাম্বারটা আমরা আমাদের নাম্বার যেগুলো আছে এখান থেকে কালেক্ট করব। এটার সুবিধা হলো কি, যে আমার একটা সিম হারিয়ে গেছে, তো আমি আরেকটা সিম কিভাবে পাবো। সেই জন্য আমরা এটা ডায়াল করে সরাসরি আমাদের কয়টা সিম আছে আমার নামে, আমি এটা সরাসরি দেখতে পাবো। এটার হলো সুবিধা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ।